আরে মার বইলো না, অফিসে যে প্রেশার, তারপরে মিটিং, এই ইন্টারভিউ, কত ব্যস্ত। অনেক ব্যস্ত মা, বুঝেন নাই? আপনার ছেলে এখন অনেক জরুরি মিটিং থাকে। হ্যাঁ বাবা। হ্যাঁ সাথীমা, কি খবর? দিনকাল কেমন যাচ্ছে তো? ভালো না বাবা, একটুও ভালো যাচ্ছে না। সারাদিন বসে ওই সিরিয়াল দেখবি আর উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবি, তাহলে তো মনে মেজাজ খারাপ থাকবেই। না বাবা, আমি মোটে উল্টাপাল্টা সিরিয়াল দেখে উল্টাপাল্টা ভাবি না। সব দোষ তোমার জামাই, তোমার জামাই একটা ভণ্ড। কি বলিস? তুই ওকে যে প্রেশারে রাখিস, ও আবার এই ভণ্ডামি করার সময় পাই কখন? তোর মনে হয় কথা ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল তো আমারই। আর তোমার জামাই তো দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? ফাইনালি একটা কাউন্টার অ্যাটাক করো। সেটা কিভাবে মা? তুমি মেয়েটাকে ফাইনালি বিয়ের প্রস্তাব দিতে দাও, দেখি তীব্র কি করে। না না মা, ও বিয়ে করতে রাজি হবে না, এতটুকু বিশ্বাস আমার আছে। শুধু একটু মুখেই ও দুষ্টামি করে। তুমি আমার ছেলেকে চেনো না, ও একটা পাকা বদমাইশ। সে আসলো, আমি দেখে আসছি মা, আপনি বসেন। সারপ্রাইজ, আমার জানে মান লক্ষ্মী শোনা বউটা। দেখো তোমার জন্য নতুন সত্যি নিয়ে আসছি। এই, তুই কি এখন অ্যাক্টিং এ আছিস? না না, আমি সত্যি সত্যি বিয়ে করে ফেললাম রে। মানে কি? হ্যাঁ, তুই আমাকে ওর সাথে মিথ্যে মিথ্যে অ্যাক্টিং করতে বলেছিলি, আর আমি মিথ্যে মিথ্যে অ্যাক্টিং করতে গিয়ে সত্যি সত্যি প্রেমে পড়ে গেছি। তোমার নতুন সতীনটা কি পছন্দ হয়েছে? এখন ছেড়ে দাও, সারা জীবন তো অনেক কথা বলতে পারবা। আমার পুরান লক্ষ্মী শোনাবো, আমার নতুন লক্ষ্মী শোনাবো, ওটাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি একটু পাশে নিয়ে বসি, গল্প করি। আচ্ছা শোন, তুই থাক, আমার বর ডাকছে, আমি যাই। হ্যাঁ মা, সর্বনাশ হয়ে গেছে, দ্রুত চলে। কি হয়েছে? কি করেছে আবার হারামজাদাটা? দেখেন, আপনার গুণধর ছেলে আমার বান্ধবীকে বিয়ে করে নিয়ে চলে আসছে। বাহ, এটা তোমার বান্ধবী? আমি তো জানতামই না যে এখন তো তাহলে আরো ভালো হইলো। দুই বান্ধবী মিলে সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারবে, দুই সতীন সারাদিন গল্প করতে পারবে, তাই না মা? তীব্র, তুই তো কি করছিস? মা, মেয়েটাকে না কে বা কারা যেন এসে প্রেম শিখে দিয়ে গেছে। তারপর আমার সাথে কথা বলতে বলতে আমাকে কনভিন্স করে ফেলছে, আমি ওর প্রেম করে গেছি, তাই বিয়ে করে ফেলছি। হ্যালো বাবা, তুমি কোথায়? কেন রে মা, কি হয়েছে? তুমি এক্ষুনি আমার শাশুড়ি বাসায় আসো। বাবা, তোমার আদরের জামাই কেলেঙ্কারি কাণ্ড করে ফেলছে। আহা, কি করেছে সেটা বলবি তো? বাবা আরেকটা বিয়ে করে নিয়ে চলে আসছে। কি বলছো বাবা তুমি? আমি এখন এই সতীন নিয়ে সংসার করবো? কেন, তুই তো বলছিস যে জামাই বাবুজিকে নিয়ে নাকি অনেক ইনসিকিউর। এখন তো ভালোই হলো, একটা গার্ড বাড়লো, তাই না? তুই যখন ব্যস্ত থাকবি ও তখন গার্ড দিবে, ও যখন ব্যস্ত থাকবে তুই গার্ড দিবি, ব্যাস তাহলে তো হয়ে গেল। না বাবা, আমার এরকম সতীন চাই না। ও একটা সর্বনাশী। আমি ওকে আমার জামাইয়ের সাথে প্রেমের নাটক করতে বলছিলাম, আর ও আমার জামাইকে ভুলিয়ে ভালিয়ে ফাঁসিয়ে বিয়ে করে ফেলছে। সেটা ডাইনি একটা। তোকে আমি একদম। এত খুশি হচ্ছেন কেন? আপনার মেয়ের সংসারে আগুন লেগে যাচ্ছে আর আমি হ্যাঁ 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 করে আসছি। হাসছি কেন জানেন? আসলে ওদের দুজনের তো বিয়ে হয়নি, ওরা আমার বুদ্ধিতেই এই নাটকটা সাজিয়েছে, শুধু আপনাদের দুজনকে শিক্ষা দেওয়ার জন্য। আমার তো নিঃশ্বাসই আটকে যাচ্ছিল আপনাদের জন্য। আর আপনারা যে রোজ রোজ আমার জামাই বাবা যে নিঃশ্বাসটা